হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মূল স্টাডি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। খুবই গুরুত্বপূর্ণ জিকে নিয়ে এসেছি সামনের পরীক্ষার জন্য। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেলটিকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ পরবর্তীকালে আমার ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বেশি কথা না বলে বিষয়ে চলে যাবো প্রশ্নের দিকে। তো আমাদের 1 নম্বর প্রশ্ন কি? উড়তে না জানা পাখিদের মধ্যে কোনটি ক্ষুদ্রতম? ঠিক আছে, তো 4টে অপশান দেওয়া আছে, তোমরা দেখো। কিউই, টুনটুনি, ঘেরিয়া নাকি পেঙ্গুইন? তো সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হলো অপশান এ, কিউই। চলে যাই তারপরে প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। যখন কোনো বস্তুকে বিষুব রেখা থেকে মেরুতে নিয়ে যাওয়া হয় তখন তার ওজন কি হয়? একই থাকে, কমে, বাড়ে নাকি অর্ধেক হয়? তো সঠিক উত্তর কোনটি? তো সঠিক উত্তর হলো অপশান সি, বেড়ে যায়। চলে যায় তারপরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। তো 3 নম্বর প্রশ্ন কি? বাদুড় রাতে উড়তে পারে কেন? তো 4টে অপশান দেওয়া আছে, তোমরা চেষ্টা করো উত্তর দেওয়ার। তো সঠিক উত্তর কোনটি? অপশান বি, তারা আল্ট্রাসনিক তৈরি করতে পারে। চলে যায় তারপরে প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। ভিনিগারের মধ্যে কোন অ্যাসিড থাকে? তো 4টে অপশান দেওয়া আছে, তোমরা দেখো। অ্যাসিটিক অ্যাসিড, টাইটারিক অ্যাসিড, ক্যানিন নাকি ফ্লোরিজেন? তো সঠিক উত্তর কোনটি? অপশান এ, অ্যাসিটিক অ্যাসিড। চলে যায় তারপরে প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে যে রাম ও রহিম এক এবং অভিন্ন, এই কথা কে বলেছেন? তো সঠিক উত্তর কোনটি? 4টে অপশান দেওয়া আছে। এ কবির, 2 রামদাস, 3 চৈতন্য, 4 রামানুজ। তো সঠিক উত্তর কি? অপশান এ, কবির। চলে যায় তারপরে প্রশ্ন। কার পর রাজিয়া সিংহাসনে বসেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 6 নম্বর প্রশ্নটি। তো তোমরা চেষ্টা করো উত্তর দেওয়ার। তো সঠিক উত্তর কি? অপশান সি, ইলতুৎমিশ। এর সাথে মনে রাখবে, এই রাজিয়া হলো ভারতবর্ষের প্রথম মহিলা শাসক, ঠিক আছে? আর তিনি দাস বংশের শাসক ছিলেন, মনে রাখবে। চলে যেতে তারপরে প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। বৌদ্ধ ধর্মগ্রন্থটি ত্রিপিটক কোন ভাষায় লেখা বা রচিত হয়েছিল? তো সঠিক উত্তর কি? তো সঠিক উত্তরটি হলো অপশান সি, পালি ভাষা, ঠিক আছে? এর সাথে মনে রাখবে যে জৈন ধর্মের যে গ্রন্থটি সেটি হলো প্রকৃত ভাষায় রচনা। তোমরা কমেন্টে জানিও জৈন ধর্মগ্রন্থের নাম কি, ঠিক আছে? চলে যায় তারপরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? তো 4টে অপশান দেওয়া আছে, কি কি? ইয়াহি খান, তারপর লিয়াকত আলী খান, আয়ুব খান, মোহাম্মদ আলী জিন্না। তো 4টে অপশান দেওয়া আছে, তো সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হলো অপশান ডি, মোহাম্মদ আলী জিন্না। চলে যায় তারপরে প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চাঁদ ও পৃথিবীর অনুসুর অবস্থানে যে জোয়ার ভাটা হয় তাকে কি বলে? তো সঠিক উত্তর কি? অপশান বি, পেরিজিনিয়া জোয়ার। চলে যায় তারপরে প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন নদীতে জোয়ার ভাটা হয়? এখানে কিন্তু বলেছে নদী, এটা খুবই উল্লেখযোগ্য। ভাগীরথী, জলঙ্গি, যমুনা না হুগলি? তো সঠিক উত্তর কোনটি? অপশান ডি, হুগলি। চলে যায় তারপরে প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। 2023 সালে সাহিত্যের নোবেল পুরস্কার কে পেয়েছেন? তো 4টে অপশান দেওয়া আছে, তোমার চেষ্টা করো উত্তর দেওয়ার। তো সঠিক উত্তর কোনটি? অপশান বি, জন ফস। চলে যায় তারপরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন। মানুষের সামনের দাঁতকে বৈজ্ঞানিক পরিভাষায় কি বলা হয়? তো 4টে অপশান দেওয়া আছে। প্রিমোলার,
মোলার, ক্যানাইন না ইনসিসর? তো সঠিক উত্তর কোনটি? অপশান ডি, ইনসিসর। চলে যায় তার পরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন। রেশম কীটদের খাদ্য নিচের কোনটি? তো সঠিক উত্তর কোনটি? তো এখানে দুটি অপশান উঠে এসেছে, তো তোমরা একটু কাইন্ডলি ঠিক করে নিও, ঠিক আছে? এখানে অপশান সি হলো তুতে পাতা, আর 4 নম্বর অপশান হলো অপশান ডি হলো কোনোটিই নয়, ঠিক আছে? তোমরা একটু কাইন্ডলি ঠিক করে নিও। তো এর সঠিক উত্তর হলো অপশান এ, সুন্দরী পাতা, ঠিক আছে? চলে যাই তারপরে প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন। আফিমের নিচের কোনটি থাকে? তো 4টে অপশান দেওয়া আছে, ক্যাফিন, নিকোটিন, কুনাইন ও মরফিন। তো সঠিক উত্তর কি? অপশান ডি, মরফিন। চলে যাই তারপরে প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন। জৈনদের মতে জৈন ধর্মের প্রবর্তক কে? এটি খুবই আনকমন একটি কোশ্চেন। তো সঠিক উত্তর কি? অপশান ডি, পার্শ্বনাথ। তো এর সাথে বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ পরবর্তীকালে আমার ভিডিওটি নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই জিগুলি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ সামনে এক্সামের জন্য। সামনে অনেক পরীক্ষা আছে, যেমন কেপি আছে, বেঙ্গল পুলিশ আছে, কেপির এসআই কনস্টেবল এবং বেঙ্গল পুলিশের এসআই কনস্টেবল, তারপর আরপিএফ, এনটিপিসি, ঠিক আছে? সামনে গ্রুপ ডি বেরোবে। তো এই আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলি। তো তোমরা দেখো, স্কিপ না করে পুরোটা দেখো। তো চলে যাই তারপরে প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফাহিয়ান কার রাজত্বকালে ভারতে আসেন? তো 4টে অপশান দেওয়া আছে, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, নাকি সমুদ্রগুপ্ত, না হর্ষবর্ধন, নাকি চন্দ্রগুপ্ত মৌর্য? তো সঠিক উত্তরটি কি? অপশান এ, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। তো চলে যায় পরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন। কোন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিত্ব হিসেবে জাহাঙ্গীর রাজ্যসভায় এসেছিল বা রাজসভায় এসেছিল? তো সঠিক উত্তর কি? অপশান সি, উইলিয়াম হকিংস। উইলিয়াম হকিংস এসেছিল। চলে যাই তারপরে প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন। উপগ্রহ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ভারতের বনাঞ্চল কি? ক্রমবর্ধমান, নাকি ক্রমশ হ্রাসমান, নাকি স্থির, না উন্মুক্ত? তো সঠিক উত্তর কি? অপশান বি, ক্রমশ হ্রাসমান। চলে যায় তারপরে প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন। ভারতের পূর্ব ও পশ্চিম সীমান্তে সময়ের পার্থক্য কত? 4টে অপশান দেওয়া আছে, তোমার চেষ্টা করো উত্তর দেওয়ার, খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। 116 মিনিট, বি 60 মিনিট, সি 120 মিনিট, ডি হলো 16 মিনিট। তো সঠিক উত্তর কি? অপশান এ, 116 মিনিট। চলে যায় তারপরে প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন। সমাক্ষ রেখা মধ্যে একমাত্র মহাবৃত্ত কি? তো 4টে অপশান দেওয়া আছে, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। তো সঠিক উত্তর কি? অপশান এ, নিরক্ষীয় রেখা। চলে যায় তারপরে প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন। কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত? তো 4টে অপশান দেওয়া আছে, তোমরা দেখো, এ 13 ঘন্টা, বি 14 ঘন্টা, সি 12 ঘন্টা ও ডি 24 ঘন্টা। তো সঠিক উত্তর কি? অপশান সি, 12 ঘন্টা। চলে যায় তারপরে প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন। আন্তর্জাতিক ব্যাডমিন্টন থেকে অবসর ঘোষণাকারী কেন্তো মোমোতা কোন দেশের খেলোয়াড় ছিলেন? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো সঠিক উত্তর কি? অপশান এ, জাপান। চলে যায় তারপরে প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন। একটি বস্তুর 5টি প্রতিবিম্ব পেতে হলে দুটি বস্তুর সমতল দর্পণকে কত কোণে রাখতে হবে? তো 4টে অপশান দেওয়া আছে, তোমরা দেখো, এ 72 ডিগ্রি, বি 60 ডিগ্রি, সি 36 ডিগ্রি, ডি 90 ডিগ্রি। তো সঠিক উত্তর কোনটি? অপশান বি, 60 ডিগ্রি। চলে যায় তার পরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন। ভিন্ন ভরের দুটি বস্তুর গতিশক্তি সমান, কার ভরবেগ বেশি হবে?
তো 4টে অপশান দেওয়া আছে, ভারী বস্তুর, বি হালকা বস্তুর, সি উভয়ই সমান হবে, নাকি বলা সম্ভব নয়। তো সঠিক উত্তর কোনটি? অপশান এ, ভারী বস্তুর। চলে যাই তার পরের প্রশ্ন, এবং এটা আমাদের শেষ প্রশ্ন। কোনো কণার পরমাণু কেন্দ্রকে যোগ করলে তার রাসায়নিক ধর্ম অপরিবর্তিত থাকে, কারণ 4টে অপশান কী কী আছে? প্রোটন, ইলেকট্রন, তারপর সি হলো আলফা কণা, ডি হলো নিউটন। তো সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হলো অপশান ডি, নিউটন। তো এখানে আমাদের ভিডিওটি শেষ হয়ে গেল। তো পুরোটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর কী ধরনের ভিডিও দরকার সেটা বলবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর খুব ভালো থাকবেন, ধন্যবাদ।